নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই ঝিঙে পটলের মরশুমে বা গরমের দিনে একটু হালকা পাতলা রান্নাই আমরা করে থাকি, তো সেই রকমই একটি রেসিপি দুধ পটল। তবে আজকে আমি বানিয়েছি ছোলার ডালের বড়া দিয়ে দুধ পটল, নামমাত্র মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি হাফ কাপ ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ। তারপরে এটাকে মেখে নিচ্ছি। খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই এই ডাল বাটাটা যেহেতু বেটে নিয়েছি, তার জন্য এখানে কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা দিলাম না। ভালো করে ডালটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে আমরা এরকম ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। আমি রান্নাটা রিফাইন্ড তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। বড়াগুলোকে একটু এরকম উল্টে পাল্টে দেবো, একটু ব্রাউন করে, যেরকম আমরা বড়া ভাজি সেরকম করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এমনি দুধ পটল আমরা এই গরমের দিনে তো বানিয়েই থাকি, পটলের মরশুমে। তবে একদম নামমাত্র মশলা দিয়ে আজকে আমি এই দুধ পটল বানিয়েছি, তবে তার সঙ্গে এই ছোলার ডালের বড়া দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, ভাতের সঙ্গে আর কিন্তু কিছু লাগবে না। আর এখানে আমি পটলগুলোকে দেখুন, আপনারা চাইলে ছোট ছোট পটল গোটা ব্যবহার করতে পারেন, মাঝখানে হাফ করে নিতে পারেন। আমি পটলগুলোকে একটু এইভাবে কেটে নিয়েছি, একটু চেঁচে নিয়েছি, তারপরে এরকমভাবে দেখুন কেটে নিয়েছি। আমার এরকম করে কেটে নেওয়া পটল ভাজার সময়তেও খেতে বেশ ভালো লাগে, তাই এইভাবেই আজকে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। তারপরে ওই তেলেই আমরা বড়াগুলো আগে ভেজে নিয়ে তারপরে সেই তেলেই আমি এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে পটলটাকে ভেজে নেব, বেশ একটু রং ধরে আসা অবধি উল্টে পাল্টে নিয়ে পটলটাকে ভেজেও তুলে রাখবো। আপনারা চাইলে গোটা গোটা পটলও ব্যবহার করতে পারেন, আবার পটলটাকে কেটে নিয়েও কিন্তু দিতে পারেন। তা আমি এরকম করেই একটুখানি কেটে নিয়ে পটলগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি। প্রথমে একটা সাইড দিয়ে আস্তে আস্তে কেটে নিয়ে তারপরে আবার উল্টো সাইড দিয়ে ধরেও ওইভাবে কেটে নিলে এরকম একটা ডিজাইন হয়ে যায়, ভাজা পটলেও খেতে ভালো লাগে। পটলগুলোকে ভেজে তুলে রেখে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা গুলিয়ে রেডি করে রাখলাম। পটলটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলটা আমি পাল্টে নিয়েছি। কড়াইতে আর 1 চামচ মতো তেল দিয়েছি, খুব কম তেলেই রান্নাটা করেছি। হাফ চামচ সাদা জিরে, একটা থেতো করা এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুবই কম মশলা দিয়ে কিন্তু এটা আমি বানিয়েছি। দুধ পটলের রেসিপি আপনারা তো এই সময় বানিয়েই থাকেন, একবার এরকম বড়া দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। মশলাটা বেশ ভালো করে যখন কষানো হয়ে গেল, হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন, তখন আমরা ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা এই মশলার সাথে মিনিট দুয়েক একটু ভালো করে আমরা প্রথমে কষিয়ে নেব। প্রথমে ভালো করে মশলার সাথে একটুখানি দেখুন পটলটাকে কষিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি, যেহেতু নিরামিষভাবেই করেছি, তাই শুধু আদা কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা যেহেতু ব্যবহার করেছি, তাই আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো দিইনি। এবার এখানে একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আমরা পটল ভাজবার সময় নুন ব্যবহার করেছি, আর ডালের বড়া করবার সময়তেও কিন্তু নুন ব্যবহার করেছি, সেই জন্য একটু আন্দাজ করে এখানে নুনটা দিয়ে দেবো। নুনটাও মিশিয়ে নিলাম। আর সামান্য একটু চিনিও এখানে আমি ব্যবহার করেছি, যদিও এখানে খুব বেশি ঝাল আমি দিইনি, কিন্তু নিরামিষ রেসিপি বলে একটু চিনি দিলে তাতে স্বাদটা ব্যালেন্স হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা আমি 2টো বেটে দিয়েছি, আপনারা কিন্তু ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো দিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, যেটা গরম করে রাখা দুধ, তবে রুম টেম্পারেচারে এখন ঠান্ডা করে নেওয়া, সেই দুধ দিয়ে দিলাম হাফ কাপ। আর তার মধ্যে সামান্য একটু জল ওই বাটিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা আমি করেছি। এবারে ওই ভেজে রাখা বড়াগুলিও এখন দিয়ে দেবো। আর বড়াতে একটুখানি ঝোলটা টেনে নেবে, সেই কারণে এখানে চাইলে দুধের পরিমাণটা আপনারা আরেকটু বেশি দিয়ে দিতে পারেন, বা হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ওরকমভাবেও মিশিয়ে দিতে পারেন। দিয়ে এবার দেখুন আমরা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে
লো টু মিডিয়াম হিটে রেখে আমরা 3 মিনিট মতো রান্না করে নেব। কারণ পটলটা ভেজেই নেওয়া হয়েছে আর তারপরে খানিকক্ষণ একটু মশলার সাথে কষিয়েও নেওয়া হয়েছে। নুন দিয়ে চিনি দিয়ে আমরা বারবার করে কষিয়ে নিয়েছি, সেজন্য 3 মিনিট মতো ফুটিয়ে নেব। রান্না একেবারে শেষের পর্যায়ে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব কম তেলেই, পরে যখন আমি গ্রেভিটা করেছি তখন কিন্তু আমি 1 চামচ তেলেই রান্নাটা করেছি। তো অল্প ঘি দিয়ে দিলাম, গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ওই ঘি গরম মশলার গন্ধটাও বেশ চলে আসে। তারপরে আমরা এটা সার্ভ করে দেব। একদম নামমাত্র মশলা দিয়ে তৈরি এই গরমের দিনে একবার এইভাবে ছোলার ডালের বড়া দিয়ে, আপনারা চাইলে মটর ডালের বড়া দিয়েও বানিয়ে নিতে পারেন বা মসুর ডালের বড়া দিয়েও বানিয়ে নিতে পারেন। বড়া দিয়ে দুধ পটলের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই স্বাদের হয়। একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।